দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর.মাসুম বিশ্বাস কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হাতের জয়েন্ট জমে যাওয়া, অর্থাৎ কাঁধের জয়েন্ট। অনেকে এটাকে আমরা বলি ফ্রোজেন শোল্ডার, কেউ বলে ক্যাপসুলাইটিস। দর্শক, এই যে ফ্রোজেন শোল্ডার বা কাঁধের জয়েন্ট জমে যাওয়া, এর আসল কারণটা কি? আসল কারণ হচ্ছে দর্শক, যদি আপনারা অনলাইনে দেখবেন যে আননোন কজ, এই ফ্রোজেন শোল্ডারের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দর্শক, তবে কিছু অ্যাসোসিয়েট কজ আছে, যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিক্সে ভুগতেছেন, যাদের পুরাতন সার্জারি আছে, বা যারা দীর্ঘদিন স্ট্রোক করে বিছানায় পড়ে থাকার পরে হাতের মোবিলাইজেশন কম, অথবা দেখা যায় যে ফিমেলদের যাদের ব্রেস্ট সার্জারি হয় সেক্ষেত্রে তাদের সাইডের কাঁধের জয়েন্ট জমে যেতে পারে। আবার দেখা যায় যাদের দীর্ঘমেয়াদী ক্রনিক সার্ভাইকাল স্পন্ডোলাইসিস যাদের আছে, ঘাড় থেকে যাদের হাতে রেডিয়েটিং পেইন হয়, তারা যখনই পেইনটা ছড়ায় তারা স্বাভাবিক তো জয়েন্টের মুভমেন্ট কমাই দেয়, যখনই মুভমেন্ট কমাই দেয় তখন জয়েন্টটা জমে যাচ্ছে। তো দর্শক, এই যে ফ্রোজেন শোল্ডার যে বিভিন্ন কারণ, এর ভিতরে যারা দীর্ঘমেয়াদী ভুগতেছেন, বছরকে বছর মাসকে মাস ফ্রোজেন শোল্ডার নিয়ে ভুগতেছেন, কি কারণ? আসলে কারণটা হচ্ছে তাদের সঠিক প্রক্রিয়া চিকিৎসাটা আসলে হচ্ছে না। তারা দিনের পর দিন ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন, দিনের পর দিন ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু কোনো ফলাফল দাঁড়াচ্ছে না। দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, এই জাতীয় পেইনে যারা ভুগতেছেন তাদের ব্যথা খুব সিভিয়ার। তারা মাথা আশ্রাইতে গেলে কষ্ট, পিঠ চুলকাইতে গেলে কষ্ট, চিবাইয়া পানি ফেলাইতে যদি যায় কাপড়ের, সেক্ষেত্রে সিভিয়ার পেইন হয়। আবার দেখা যায় পকেটে, ছেলেরা বিশেষ করে আমরা যারা মানি ব্যাগ ইউজ করি, মানি ব্যাগ বের করা খুব কষ্ট, মানি ব্যাগ বের করা খুব কষ্ট হয়। আবার দেখবেন যে কাপড় চোপড় গায়ে দিতে খুব কষ্ট হয়। যারা কাপড় চোপড় গায়ে দেন তাদের দেখবেন যে কাপড় চোপড়, যারা এই জাতীয় রোগ আছে, দেখবেন একটা হাতা ঢুকাইলে পরে যে হাতটা ব্যথা, সেটা অনেক কৌশলে হাত ঢুকাইতে হয়, ব্যথার জন্য সে হাত ঢুকানো যায় না। দর্শক, এই যে কমপ্লেনগুলা, এটাকে রিমুভ করার জন্য একমাত্র ফিজিওথেরাপি হচ্ছে পথ। দর্শক, ফিজিওথেরাপির ভিতরে বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট রয়েছে, যেমন সাউন্ড ওয়েভ ভাইব্রেশন, যেটাকে আমরা আল্ট্রাসাউন্ড বলি, ডিপ পেইনটাকে রিলিভ করতে পারে। শর্ট ওয়েভ ডায়াথার্মি ডিপ পেইনটাকে রিলিভ করতে পারে এবং ইনজুর টিস্যুটাকে হিলিং করতে খুব সহজে সাহায্য করে থাকে। দর্শক, এছাড়া রয়েছে বেশ কিছু ম্যানুয়াল এক্সারসাইজ। আমরা কিছু ম্যানুয়াল এক্সারসাইজ আপনাদেরকে দেখাই দেবো, যেটা আপনি করলে পরে খুব দ্রুত এটা থেকে রিমুভ হতে পারবেন। দর্শক, আমরা যদি একটু খেয়াল করি, ধরেন আমার রাইট সাইড যদি আমার ফ্রোজেন হয়ে যায়, জমে যায়, আমরা যদি ওয়ালের পাশে দাঁড়াই, যদি আস্তে আস্তে হাতটাকে উঠানোর চেষ্টা করি যতটুকু সম্ভব, তারপর যদি দুই পাশে আমরা হাতটাকে আস্তে 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 সরাই দেব, ঠিক নিচ পর্যন্ত এনে আবার উপরের দিকে নিয়ে যাব, এখান থেকে ঠিক ডাউন করব, আবার উপরে নিয়ে যাব, আবার এদিকে সরাই দেবো। দর্শক, এই হচ্ছে নাম্বার 1 এক্সারসাইজ। এই এক্সারসাইজটা দিনে 2বার করবেন, সকালে এক টাইম, রাতে এক টাইম। 2বার যদি রেগুলার করতে পারেন, দেখবেন যে আপনার হাতের জয়েন্টটা আস্তে 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 ফ্রি হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে, এগুলো করার পরে ডান হাত যদি জমা থাকে, বাম হাত দিয়ে যদি আমরা ডান হাতটাকে ধরি, শক্ত করে ধরে যদি আমরা আস্তে আস্তে উপরে উঠানোর চেষ্টা করি, আবার ছেড়ে দিলাম, আবার আস্তে আস্তে উপরে উঠানোর চেষ্টা করলাম, আবার ছেড়ে দিলাম, আবার উঠানোর চেষ্টা করলাম, আবার ছেড়ে দিলাম। দর্শক, এটাও আপনাকে দিনে 2বার এক্সারসাইজটা ফলো করতে হবে। আর একটা হচ্ছে, আমরা যদি ঠিক যেই সাইডে পেন, সেই সাইডটাকে এভাবে রেখে যদি হাতটাকে আস্তে 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 উপরে উঠানোর চেষ্টা করি, উপরে উঠানোর চেষ্টা করি, আমাদের একটু হালকা প্রেস করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এই মাসেলটা খুব একটা টান লাগছে। এটাকে বারবার ইলাস্টিসিটি বাড়াইতে হবে মাসেলটার। আর একটা হচ্ছে, আমরা হাতটাকে এভাবে রেখে যদি আস্তে 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 আমরা হাতটাকে মোবিলাইজিং করার চেষ্টা করি, এভাবে যদি ঘোরানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এই মাসেলটার উপর মনে হচ্ছে বারবার এটা ফ্রিকশন হচ্ছে। তো দর্শক, এটা বারবার করার ফলে যেটা হবে, এখানে যে মাসেলটা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাসেলগুলো স্পাজম হয়ে যাচ্ছে। বিশেষ করে হাতটাকে যদি আপনি এভাবে উঠায়, দেখা যায় এখান থেকে যে মোটা মাংসপেশিটা, এই মাংসপেশিটা টাইট হয়ে যাচ্ছে, এবং এই পিছনের সাইডের যে মাংসপেশিটা, এটাও টাইট হয়ে যাচ্ছে। এই দুইটা মাসেলের যদি ইলাস্টিসিটি বাড়ানো যায়, তাহলেই দেখবেন হাত খুব দ্রুত এটা মুভিং হচ্ছে, দেখবেন খুব দ্রুত ইজিলি মুভ করা যাচ্ছে। তো দর্শক, এই ব্যায়ামগুলা যদি রেগুলার দিনে 2বার বা 3বার করতে পারেন, খুব সহজেই আপনি ফ্রোজেন শোল্ডার থেকে মুক্ত থাকবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো টপিকস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।